জয় সূর্যদেবের জয়। মহাপ্রলয় শুরু হচ্ছে মীন রাশির জাতকদের জীবনে আগামীকাল থেকে, অর্থাৎ 26শে নভেম্বর থেকে 16ই ডিসেম্বর। আপনাদের জীবনে সব কিছু বদলে যেতে পারে। আপনার চোখের সামনেই সব কিছু বদলে যাবে মীন রাশির জাতক জাতিকাদের জন্য, কারণ অত্যন্ত দুটি গুরুত্বপূর্ণ প্ল্যানেট, অর্থাৎ মঙ্গল এবং সূর্যদেবের মতো ফায়ার প্ল্যানেট দুটি আপনার রাশি সাপেক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে ঠিক নবম ঘরে গোচর করছে। এই গোচর পরিবর্তন আপনার জীবনকে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাবিত করতে চলেছে। যেমন বেশ কিছু ক্ষেত্রে আপনার জন্য ভালো সফলতা নিয়ে আসবে, তেমন বেশ কিছু কিন্তু নেগেটিভিটিও দিতে পারে। সবটা আলোচনা করব, ভালো মন্দ সবটাই। আপনাদের চাকরি, ভাগ্য, কেরিয়ার, অর্থ, প্রত্যেকটা ক্ষেত্রে এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব লক্ষ্য করা যাবে। তো আমরা সবটাই ডিটেলসে আলোচনা করব। তো ভিডিও সম্পূর্ণ দেখবেন, না কেটে না স্কিপ করে। ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক করে দিন, কমেন্ট করবেন জয় সূর্যদেবের জয় অথবা ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করতে কিন্তু ভুলবেন না, আর কমেন্ট করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো যেটা হচ্ছে কি, প্রথমত আমরা আলোচনা করব কিছু ভালো বিষয়গুলো নিয়ে, যেগুলো আপনারা সুযোগের সৎ ব্যবহার করতে পারেন বা করলে অত্যন্ত ভালো ফল আপনারা পেয়ে যাবেন। প্রথমত হচ্ছে মঙ্গল এবং সূর্য, অর্থাৎ রাজা এবং সেনাপতি একসাথে রয়েছে আপনার ভাগ্যের ঘরে, নবম ঘরে, যা আপনার ভাগ্যের জোর অত্যন্ত শক্তিশালী করতে চলেছে। আপনার ভাগ্যের জোরে কিন্তু আপনি অনেক বড় বড় কঠিন পরিস্থিতি থেকেও কিন্তু সহজে বেরিয়ে আসতে পারবেন এবং ভাগ্য আপনাকে বারবার সহায়তা করবে, যার জোরে কিন্তু আপনি অনেক ক্ষেত্রেই খুব অল্পতে লাভবান হতে পারবেন। অল্পতেই আপনার উন্নতি লাভের সুযোগ সম্ভাবনা লক্ষ্য করা যাবে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, SIP এই ধরনের সেক্টরগুলোতেও কিন্তু আপনার লাভের সুযোগ সম্ভাবনা বেশ অত্যন্ত ভালো থাকবে। আপনারা অবশ্যই সেখানে মনোযোগ রাখবেন। আর যিনারা অনেক দিন ধরে বিদেশে ভ্রমণের চেষ্টা করছেন, ভিসা, বিদেশে চাকরি বা ব্যবসা পাওয়ার অনেক চেষ্টা করেছেন, যোগাযোগ করেছেন, হয়তো কোনো খবর আসার কথা ছিল, সেটা কিন্তু কোনোভাবে পাচ্ছিলেন না। তো সেই জায়গায় কিন্তু অত্যন্ত পজিটিভ সময় থাকবে, সেখান থেকে কিন্তু আপনাদের সুফল আসার সম্ভাবনা খুব ভালো রয়েছে। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখতে পারেন। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সুযোগ সম্ভাবনা খুব ভালো থাকবে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা বেশ ভালোই রয়েছে। যারা উচ্চশিক্ষার চেষ্টা করছেন, তাদের জন্য সময়কাল খুব ভালো। উচ্চশিক্ষায় সুযোগ খুব ভালো থাকবে। খুবই বুদ্ধিমত্তা এবং খুবই ট্যালেন্টেড আপনারা হতে পারবেন এই সময়কালে। আপনার ট্যালেন্ট ফুটে উঠবে এবং আপনার বুদ্ধিমত্তার জন্য আপনি খুব প্রশংসিত হতে চলেছেন এই সময়কালে। এমনকি জ্ঞান প্রাপ্তির ক্ষেত্রে সময়কাল খুব ভালো রয়েছে। বেশ ভালো ভালো জিনিসের সম্পর্কে আপনারা জানবেন, বেশ ভালো নলেজ গেইন করতে চলেছেন এই সময়কালে, যেটা কিন্তু অবশ্যই আপনাদের জন্য অত্যন্ত খুবই একটা ভালো ব্যাপার হতে পারে। জীবনের অনেক ক্ষেত্রে কিন্তু এর গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো আপনারা লক্ষ্য করবেন। নতুন বিষয়ে শেখার আগ্রহ আপনার ভিতরে খুব বেশি এবং ভালো থাকবে। যারা মার্কেটিং লাইনে কাজ করবেন বা সেলস মার্কেটে কাজ করছেন, তাদের জন্য কিন্তু সময়কাল খুব ভালো। আপনারা কোনো টার্গেটে রয়েছেন, সেই টার্গেট অ্যাচিভের ক্ষেত্রে সময় সুযোগ খুবই অত্যন্ত ভালো লক্ষ্য করা যাবে। সেখানে কিন্তু সময় অত্যন্ত পজিটিভ। যারা বিদেশে ভ্রমণ করেন, বিদেশ যাত্রার ক্ষেত্রে সুফল থাকবে। নতুন করে বিদেশে যাওয়ার সুযোগ কিন্তু আপনারা ভালো পাচ্ছেন, সেটার ব্যাপারে অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন। বাবা বা গুরুজন যারা রয়েছেন, তাদের আশীর্বাদ অবশ্যই আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, তাই অবশ্যই সেখানে ধ্যান রাখবেন। শিক্ষক যারা রয়েছেন বা যারা আপনার সিনিয়র, তাদের সঙ্গে আপনার পরামর্শগুলো ভালো করে আলোচনা করে নেবেন, ঠান্ডা মাথায় এগুলো করার চেষ্টা করবেন। মঙ্গল এবং সূর্য দুটি ফায়ার প্ল্যানেট একসাথে থাকলে যেটা হয় কি, আপনাদের মধ্যে ধৈর্য ক্ষমতাকে অনেক সময় কমিয়ে দিতে পারে। হুট করে রেগে যাওয়া, তাড়াহুড়ো করে ডিসিশন নেওয়া, এই ব্যাপারগুলো আপনাদের মধ্যে দিয়ে দিতে পারে। তাই সেই জায়গাটাকে আপনাকে একটু কম করতে হবে। নিজের মানসিকতাকে একবারে শক্ত করুন, পজিটিভিটির মধ্যে রাখার চেষ্টা করবেন। অবশ্যই সেখানে আপনি সুফল পাবেনই পাবেন। যারা আধ্যাত্মিকতার লাইনে রয়েছেন, আপনার মানসিক শক্তি
খুব ভালো হবে, ধার্মিক ব্যাপারে আপনার মনোযোগ বাড়বে, ধর্মীয় কাজে আপনার অগ্রগতি খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। যারা ধর্মীয় স্থানে থাকেন সেখানে কিন্তু দিন ভালো কাটবে। যারা ধর্মীয় জায়গায় যাওয়ার প্ল্যান করছেন, আপনার প্ল্যান সাকসেসফুল হতে পারে। কোনো ধর্মীয় কাজে আপনার প্রতি টান বাড়বে, ধর্মীয় জায়গায় আপনি বেশ কিছু সময় অতিবাহিত করতে চলেছেন, সেটারও সম্ভাবনা বেশ ভালো লক্ষ্য করা যাবে। অর্থাৎ ধার্মিক ক্ষেত্রে আপনার দিনকাল ভালো কাটবে। আর আপনারা অবশ্যই কোনো ভ্রমণের পরিকল্পনা সাকসেসফুল করতে পারবেন বা হওয়ার সম্ভাবনা খুব ভালো রয়েছে, সেখানে অবশ্যই গুরুত্ব রাখবেন। এরপরে আলোচনা করব কয়েকটা ব্যাপারে বিশেষভাবে সতর্ক থাকার কথাই বলবো, এটা কিন্তু মাথায় রাখবেন। এটা প্রত্যেকের জন্য যে শুধুমাত্র ভালো ফল ঘটবে এমনটা কিন্তু কখনোই নয়, বা প্রত্যেকের ক্ষেত্রে শুধুমাত্র নেগেটিভ প্রভাব ঘটবে এমনটাও কিন্তু নয়। তাই অবশ্যই খেয়াল রাখবেন। যারা অনেক দিন ধরে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য খেয়াল করছেন আপনার পিতার সাথে, তো সেক্ষেত্রে অনেকটা বাড়াবাড়ি হতে পারে। কারণ সূর্যের কারণে নিজের মতামত অন্যের উপরে চাপিয়ে দেওয়ার যে ব্যাপারটা কিন্তু আপনার ভিতরে কাজ করতে পারে বেশি, যেটা কিন্তু একটা তর্কের পরিবেশ তৈরি করবে বা কাজের সমস্যার সৃষ্টি করার কারণ হয়ে দাঁড়িয়ে উঠবে। তাই খেয়াল রাখুন। গুরুজন যে রয়েছে বা আপনার পিতা রয়েছেন, তাদের সাথে আপনারা সম্বন্ধ ভালো রেখে চলার চেষ্টা করুন। অবশ্যই সেখানে আপনি ভালো ফল পাবেন। তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা আপনার মধ্যে কিন্তু খুব প্রবলভাবে লক্ষ্য করা যাচ্ছে, তাই সেটাকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ভ্রমণের ক্ষেত্রে আপনাদের জন্য সময়টা মোটামুটি বেশ ভালোই থাকবে, আপনি অবশ্যই ভ্রমণে যেতে পারেন, সময়কাল ভালো থাকবে। আর তবে হ্যাঁ, যে বিষয়টা ঘটতে পারে নেগেটিভ প্রভাব যেটা রয়েছে সেটা হচ্ছে যাত্রা বিলম্ব হওয়া, প্ল্যান বাতিল হয়ে যাওয়া, হঠাৎ করে বড় খরচের সম্মুখীন হওয়া, এই ব্যাপারগুলো কিন্তু হঠাৎ করে চলে আসতে পারে। তাই এই জায়গাগুলোকে আপনাকে বিশেষভাবে ম্যানেজ করার প্রয়োজন রয়েছে, এটা কিন্তু আপনাকে ধ্যান রাখতেই হবে। আইনি ঝামেলায় আপনারা হঠাৎ করে জড়িয়ে পড়তে পারেন, এটা একটা ব্যাপার রয়েছে, তাই এক্সট্রা কেয়ারফুল থাকা দরকার। বিশেষ করে ডকুমেন্ট যখন কোনো জায়গায় দিচ্ছেন না দিচ্ছেন সেটা খেয়াল রাখবেন, সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা একটু ধ্যান রাখবেন। এই সব সমস্যায় ভুলভ্রান্তি হওয়া একটা ব্যাপার কিন্তু লক্ষ্য করা আছে, তাই খেয়াল রাখবেন। পরিশ্রম কম হয়ে ভাগ্যের উপরে বেশি নির্ভর করে যদি কোনো কাজ করছেন, সেটাও কিন্তু আপনার জন্য বিপজ্জনক হয়ে দাঁড়াতে পারে। তাই কোনো কাজ করলে সেটা সম্পূর্ণ করবেন আর নিজের দায়িত্ব সহকারে কমপ্লিট করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু বেটার ফল আপনি পাবেন। এরপর আলোচনা করব কয়েকটা উপাচার যেগুলো আপনারা অবশ্যই মেনে চলবেন। প্রথমত হচ্ছে সূর্যদেবকে জল অর্পণ করে প্রত্যেক দিন পুজো করুন, এতে কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, এতে কিন্তু আপনার শত্রু, বাধা, নিজের রাগ, স্বাস্থ্যর দিকটাও কিন্তু অনেকটা পজিটিভ থাকবে এবং আপনি সেখানে সুফল পাবেন। আর প্রত্যেক দিন ভোরে উঠে অবশ্যই 5 মিনিট সূর্য নমস্কার করতে পারেন, এতে কিন্তু আপনার নিজের মধ্যে পজিটিভিটি বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, কাজে সফলতা আসবে, মনের জোর বৃদ্ধি পাবে। এক্ষেত্রেগুলো কিন্তু আপনার জন্য অত্যন্ত পজিটিভ রেজাল্ট এনে দিতে পারে, তাই আপনারা অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। পিতা বা গুরুজনের সাথে সম্মান এবং সহযোগিতা করুন, তাদের সম্মান করুন, সম্মানের সহিত কথা বলুন, সেক্ষেত্রে কিন্তু আপনার নবম ঘর অ্যাক্টিভ হবে এবং খুব ভালো ফল আপনি কিন্তু সেখানে পাবেন। আর মহাদেবের নাম জপ করতে কিন্তু আপনারা ভুলবেন না। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।